বিদ্রোহীদের সাথে অব্যাহত সংঘাতের তীব্র মানবিক সংকট আর গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সন্দেহ, এসবের মধ্যেই গৃহযুদ্ধে লিপ্ত মিয়ানমারে চলছে ভোট গ্রহণ। মূলত ২০২১ সালের সেনা অভ্যুত্থানে জোর করে ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা মিয়ানমার। বিশ্লেষকরা বলছেন, বৈধতা অর্জনে সামরিক শাসক গোষ্ঠীর প্রধান মিন অং লাইং আর তার নেতৃত্বাধীন সরকারের কৌশলেই এই নির্বাচনের আয়োজন। In order to partially end this war and in order to have a sort of political leverage with ethnic groups and more importantly NUG, the resistance group, the main resistance group in Myanmar, it's very important to bring the country back to a normal state. I'm not saying that after the election Myanmar will return to normal, but this is from the point of view of the military junta. ২৮ ডিসেম্বর শুরু হয়ে ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি মোট ৩ ধাপে দেশের ৩৩০টি শহর ও অঞ্চলের মধ্যে ২০২টিতে হবে ভোট। গৃহযুদ্ধ এবং বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ দমনে সেনাবাহিনীর লড়াই চলমান বলে দেশের বড় একটি অংশে নির্বাচন হচ্ছে না, আগেই জানিয়েছেন সেনাপ্রধান। ভোট গণনা আর নির্বাচনের ফল ঘোষণার তারিখও নির্ধারিত নয়। বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, মিয়ানমারে স্থিতিশীলতা ফিরবে অদূর ভবিষ্যতেও এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। I think that the election will not produce anything new in Myanmar whatsoever, and those resistance groups who have always been at the forefront of the protests and resistance against the military junta will continue their struggle. নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির নেতৃত্বে ২০২০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কয়েক মাস পরই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়। সুচি এখনও আটক এবং তার নেতৃত্বাধীন দলটিও বিলুপ্ত। সেটিকে বাদ দিয়েই মিয়ানমারের এবারের নির্বাচনে লড়ছে ৬টি রাজনৈতিক দল, যার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টি। ভোটের আগেই এ দলটিরই জয়ের আভাসও দেয়া হচ্ছে, যা ঘটলে বেসামরিক সরকার হিসেবে দায়িত্ব নিলেও নেতৃত্ব দেবেন জান্তা প্রধানই। မြန်မာနိုင်ငံမှာဒီစစ်ကြုံတက်ရှေ့အောင်ဆွဲဆန့်မဲ့ပွဲဖြစ်တယ်ပြီးတော့သူတို့လုပ်ခဲ့တဲ့ဒီစိတ်ရာဇဝဲမှုတွေပေါ့နော်ဒီ9နှစ်တည်းမကောက်ဘူးဗျာဟိုရှေ့မှာလည်းပဲဒါမြန်မာစစ်တပ်ကဒါတိုင်းသားတွေပေါ်မှာများစွာကျူးလွန်ခဲ့တာရှိတယ်ဒီလိုကျူးလွန်ခဲ့တာတွေအားလုံးကရှေ့မှာလည်းပဲစစ်ကောင်းဆောင်တွေက এই নির্বাচন মিয়ানমারের জন্য নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার সূচনা, দাবি জান্তার। তবে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে ভোট আগেই বর্জন করেছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দেশ। নুজহাত কামাল, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।